বিভিন্ন সংগঠনের ডাকা অবস্থান অবরোধ কর্মসূচিতে নাকাল রাজধানীবাসী। সকাল থেকে মতিঝিল, পল্টন, প্রেস ক্লাব, কাকরাইল মোড়, শাহবাগ, মিরপুর রোড, সায়েন্স ল্যাব ও উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, আবার কোথাও কোথাও চলে ধীরগতিতে। সাধারণ মানুষ বলছেন, খুব দ্রুত অন্তর্বর্তী সরকারের এ বিষয়ে সমাধান খোঁজা উচিত। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সোমবার সকাল থেকেই সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দাবি দেওয়া ও শিক্ষার্থীদের আন্দোলনে শহর জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। প্রেস ক্লাব, শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন স্থানে চলে অবস্থান ও অবরোধ কর্মসূচি। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে। বিপাকে পড়েছেন কর্মমুখী মানুষ। মিরপুর 10 নম্বর থেকে আসছি, 4 ঘন্টা সময় লাগছে। 250 টাকা ভাড়া চাইছি, 200 টাকা নিয়ে আসছি। মিটারে উঠছে 450 টাকা। আসলে রাস্তায় ব্যাপক যানজট। আমরা 10 মিনিটের রাস্তা আসতে আমাদের প্রায় ঘন্টা লেগে গেছে, ঘন্টা পারও হয়ে গেছে। সরকার নির্ধারণ করছে 800 টাকা জমা, এই মালিক 1200 টাকা জমার কম ছাড়ে না। কিছু বললেই যদি 200 টাকা কম বলি তাহলে গাড়ির চাবি রাইকা দিয়ে যাইতে বলে। খুব যানজট, এর লেগে খুব ভোগান্তি পড়তেছি। তারা বলছেন, বিভিন্ন দাবিতে ডাকা এসব আন্দোলনরত সংগঠনের নেতাদের সাথে সরকারকেই সমাধানের পথ বের করে আনতে হবে। যারা দাবি জানাইতেছে তাদের সাথে যেন বসে কথা বলে, ঠিক আছে। আর যদি মেট্রো রেলগুলো আছে এগুলো যদি একটু মানে ওয়েবসাইটগুলো একটু দেখলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের এই যানজট থেকে আমরা বাঁচবো আর কি। জনদুর্ভোগ এড়াতে এসব সংগঠনের রাস্তায় না নামার আহ্বান জানান অনেকেই। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা।